Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটা হচ্ছে মূলত আমি সম্প্রতি একটি মোড Pixel Lab আপলোড করেছিলাম, সেটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো অনেকে আবার এটাও ভাবতেছেন যে রাশাদ ভাই শুধু মোডিং ভিডিও দেয়, কিন্তু ওনার কোনো অ্যাপ এখনও খুঁজে পাই নাই বা পাবলিশ করে নাই। তো যারা এটা ভাবতেছেন, আজকের ভিডিও কিন্তু তাদের জন্যই। তো অনেকেই বলতেছেন পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপটা আপলোড করার জন্য বা পাবলিশ করার জন্য। তো আমি কিন্তু এটা চাইতেছি অনেক দিন ধরেই পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপটা পাবলিশ করব, তবে এটার কোনো সময়ই খুঁজে পাচ্ছি না আমি। তবে আমি শুধু পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়ামটা মোড করে নাই, এর আগে কিন্তু আরও দুটো অ্যাপ মোড করছে। কেমন? তো যেহেতু পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম এটা হচ্ছে 3 নাম্বারে, তো এটার আগে কিন্তু আরও দুটো অ্যাপ মোড করছে। আমি চিন্তা করছি আগে ওই দুটাকে রিভিউ দিয়ে পাবলিশ করে দেন 3 নাম্বারে পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়ামটা আপলোড করব বা পাবলিশ করব। তো ওই দুটাই এখনও পর্যন্ত ভালো করে পাবলিশ করতে পারি নাই, তাই সেই জন্য পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়ামটা কিন্তু আটকা পড়ে আছে। তো আজকে চিন্তা করলাম যেমনি হোক আপনাদেরকে আমি প্রথম অ্যাপ যেটা আছে সেটার ভিডিও দিই, সেটা ভালো করে পাবলিশ করে দেন এরপরে দ্বিতীয়টা, এরপরে সুপার প্রিমিয়াম 3 নাম্বারটা। কেমন? সুপার প্রিমিয়ামের পরে কিন্তু আমি আরও একটা মোড করতেছি, সেটা কিন্তু পথে আছে। কেমন? তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব প্রাইম। এই প্রাইমটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটা কিন্তু আমারই অ্যাপ। তো এই অ্যাপটা প্রথমে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাই এটার ভিতরে কী কী আছে, এরপরে দেন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন সেটা। কেমন? তো চলুন অ্যাপটা রিভিউ করার আগে ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রো পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি আমার যে অ্যাপটা আছে সেটা ওপেন করে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব প্রাইম। কেমন? এই প্রাইমটা হচ্ছে এটার লোগোটা একটু ভালো করে খেয়াল করেন, এই যে এটা। কেমন? এটা আমি ওপেন করি। ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। অনেকেই কিন্তু এই অ্যাপটা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছেন, আবার অনেকেই কিন্তু ভাবতেছেন এটা কার হতে পারে। আবার অনেকেই ব্যবহার করার সময় আমার ছবিটা কিন্তু দেখে ফেলেছে, এটা আসলে আমারই অ্যাপ। তবে এই অ্যাপটা কিন্তু অনেক ভারী একটা অ্যাপ, এটা প্রায় 400+ MB হয়ে গেছে। কেন হয়েছে সেটা আপনাদেরকে আমি পরে বলবো। তো চলুন অ্যাপের ভিতর থেকে ঘুরে আসা যাক। তো প্রথমে আমরা স্টার্ট দেব। স্টার্ট দেওয়ার পরে দেখেন এমন একটা ইন্টারফেস আসছে। এখানে প্রিসেট যেগুলো আছে এগুলো কিন্তু সব ধরনের সাইজের প্রিসেট দেওয়া আছে। কেমন? যেমন এটা, এরপরে বিভিন্ন সাইজের টিকটক সাইজ, এগুলা আমি সুন্দর করে সাজাইছি। অনেক সময় মোবাইলের কারণে হয়তো এগুলা উপর নিচ হয়ে গেছে। এখানে কিন্তু আবার আমি ফন্ট দিয়েছি, সুন্দর সুন্দর ফন্ট দিয়েছি। তো এটা তো আমার প্রথম মোড অ্যাপ, তাই হয়তো একটু সুন্দর হয় নাই, তবে আমি চেষ্টা করছি সুন্দর করার জন্য। এটাতে আবার অনেক জিনিস অ্যাড করা আছে, সেই জন্য কিন্তু এটার সাইজটাও কিন্তু অনেক বেশি। কেমন? তো এটার মধ্যে আমি যথেষ্ট পরিমাণে ফন্ট অ্যাড করছি এবং স্টিকার অ্যাড করছি, সেই জন্য এটার সাইজটা কিন্তু একটু বেশি। অনেকে আমার খারাপভাবে দেখতেছেন যে কেউ এইভাবে এত বড় সাইজের মোড করে নাকি। তো এত বড় সাইজ হওয়ার কারণটা হচ্ছে মূলত অনেকগুলো ফন্ট এবং অনেকগুলো স্টিকার ইমেজ দেওয়ার কারণে এত বড় হয়ে গেছে এই অ্যাপটা। তো সাধারণ ফন্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু এটা ব্যবহার করা যাবে, তবে একটু ল্যাগ করবে। কেমন? বা হ্যাং করবে এমন। তো এটা তো আমরা দেখলাম, এটা হচ্ছে প্রিসেট। এরপরে মাই প্রজেক্টে যাই। মাই প্রজেক্টের অবস্থা হচ্ছে এটা। মোটামুটি আমার ফোনেও কিন্তু এটা প্রায় ল্যাগ অবস্থা। তো এরপরে পিএলপিতে যাই, দেখি কি অবস্থা। এই যে এটা হচ্ছে পিএলপির ভিতরের অংশ। এরপরে ব্যাক দিই, ব্যাক দেওয়ার পরে দেখি আর কোথায় কি আছে। আমি সেভ ডায়ালগে যাই। এই যে সেভ ডায়ালগের অবস্থা হচ্ছে এটা। যেহেতু এটা হচ্ছে আমার
প্রথম মোডিং অ্যাপ, তাই এটা এভাবেই আপলোড করে দিলাম। কেমন এগুলা ওয়ার ব্রাউঞ্চ করে SHED রাশেদ। ওকে ওকে দিলে এই যে দেখেন আমাদের নামটা এরকম হয়ে যাবে। এই স্টাইলগুলো দিছে হয়েছে মূলত আপনাদের যেন কষ্ট না করা লাগে, এক ক্লিকে যেন আপনারা বানিয়ে ফেলতে পারেন সেজন্য। কেমন এরপরে আমি স্টিকারে যাই, দেখি স্টিকারের কি অবস্থা। এই যে এটা হচ্ছে স্টিকার, এখানে আবার সব কিছু আনলক করা আছে। প্রিমিয়াম স্টিকার যেগুলো সেগুলো ব্যবহার করতে পারবেন। এক কথায় নর্মালটা থেকে আপনারা মোটটায় ফ্রিতে সব কিছু পেয়ে যাবেন। কেমন সব কিছু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, আর আপনাদেরকে বাইরে থেকে বা ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করতে হবে না। একবার সব কিছু কিন্তু এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন আপনারা। এরপরে স্টিকারের মধ্যে সব কিছু আছে, আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। কেমন দেখি আর কি আছে। এরপরে ইমোজি, এই ইমোজির মধ্যে কিন্তু অনেকগুলা ইমোজি আছে, অনেক একদম অনেক। সেজন্যই কিন্তু মূলত আমাদের এই অ্যাপটা এত বড় হয়ে গেছে। কেমন আচ্ছা, এখানে তো দেখা হলো, এবার অন্য কিছুতে গিয়ে দেখি। এই যে এগুলো কিন্তু সবগুলাই মোড করা। কেমন এরপরে দেখি এটার মধ্যে মনে হয় আমি ইমবোস ফিক্স করছি। ইমবোস ঠিক আছে কিনা? হ্যাঁ, এটার ইমবোস ঠিক আছে, এটাতে ইমবোস ফিক্স করা। কেমন এই যে কোনো ফাড়াফাড়ি নাই, ইমবোসটা একদম ভালোভাবে কাজ করতেছে। কেমন এর মধ্যে ইমবোস ফিক্স করা আছে, 3D আর কি, 3D যেগুলোকে বলা হয়। এরপরে দেখি আর কি আছে, কালারে যাই, কালারটা কেমন, এই গ্রেডিয়েন্ট। এরপরে এমনি কালারের গেলে দেখি এই যে দেখেন একদম ফুল মোড, কোনো কথা নাই। কেমন যত অপশন আছে সবগুলো কিন্তু মোড করা, একদম চেঞ্জ। থিম পুরাই চেঞ্জ। এরপরে ইমেজে কিন্তু অনেক ইমেজ আছে, হিউজ পরিমাণে ইমেজ আছে। কেমন আপনারা আর কোনো কিছু ডাউনলোড করতে হবে না, এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আপনারা আবার সাইজ বড় ছোট করতে পারবেন। নর্মাল ফোন যেগুলো আছে সেগুলোতে কিন্তু এটা ব্যবহার করলে অনেক হ্যাং করতে পারে, কারণ এটা অনেক বড় একটা অ্যাপ। সেজন্য আমার ফোনে কিন্তু ল্যাগ করা শুরু করছে। আপনাদের ফোনে যারা নর্মাল ফোন আছে বা র্যাম কম, তাদের ফোনে কিন্তু চলতে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আমরা তো সব কিছু প্রায় মোটামুটি দেখে ফেললাম, এরপরে আপনাদেরকে দেখাই ফন্টের কি অবস্থা। তবে ফন্টের আগে আমি আপনাদেরকে আবার আমার অ্যাবাউট ডায়ালগটা দেখিয়ে দিই। অ্যাবাউট ডায়ালগটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। এই যে এটা হচ্ছে আমার অ্যাবাউট ডায়ালগ, একদম নিজের মতো করে সাজালাম। কিভাবে আপনারা আমার মতো করে এই ধরনের অ্যাবাউট সাজাবেন সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আমার মতো এই ধরনের অ্যাবাউট কিন্তু আপনারা নিজেরাও সাজাতে পারবেন। কেমন তো চলুন এবার ফন্টের কি অবস্থা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এটা হচ্ছে ফন্টের পেজ, এই যে দেখছেন ফন্টের অবস্থা, এটা কিন্তু আবার সাদা আছে। তো এখানে কিন্তু যত ধরনের প্রিমিয়াম ফন্ট আছে, মোডিং ফন্ট আছে, সব ফন্ট কিন্তু এখানে অ্যাড করা আছে। কেমন তবে এই অ্যাপটা যারা ব্যবহার করতে চান আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যাদের হাই কোয়ালিটি ফোন আছে বা ভালো মানের ফোন আছে, র্যাম রোম বেশি, দামি ফোন, তারা যদি এই অ্যাপটা ব্যবহার করেন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপ ব্যবহার করে কিন্তু মজাও পাবেন। তো আমার ফোনে কিন্তু এই অ্যাপটা ল্যাগ করা শুরু করছে, দেখেন যে ল্যাগ করতেছে। ফন্ট এত পরিমাণে দেওয়া হয়েছে যে এটা ল্যাগ করা শুরু করছে ফন্টের এখানে এসে। এই যে দেখেন হয়তো জোরে টান দিলে বেরও হয়ে যেতে পারে অ্যাপ থেকে। কেমন যত ফন্ট আছিল আমি সবগুলো কিন্তু এখানে দিয়ে দিছি। এগুলো হচ্ছে প্রিমিয়াম, উপরে যেগুলো গেছে এগুলো হচ্ছে স্পেশাল মডিফাই ফন্ট, এগুলো বাংলা প্রিমিয়াম ফন্ট। বাংলা প্রিমিয়াম ফন্টে অনেকগুলা। এরপরে বাংলা টাইপোগ্রাফি ফন্ট। কেমন এই যে এগুলো হচ্ছে টাইপোগ্রাফি,
আর ইংলিশ ফন্ট, আরবি ফন্ট, হিন্দি ফন্ট, এরপরে সোশ্যাল আইকন ফন্ট, শেপ ফন্ট, সিগনেচার ফন্ট, অনেকগুলো ফন্ট আছে। নিচে যাইতে 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 আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। এই যে দেখেন এখানে। এরপরে বাংলা ইংলিশ ফন্টও আছে, মানে এক ফন্টের দুইটাই কিন্তু সাপোর্ট করে। বাংলা ফন্টও সাপোর্ট করে, ইংলিশ ফন্টও সাপোর্ট করে। এখানে কিন্তু লেখা আছে, দেখেন এই ফন্টের মধ্যে লেখা আছে রাশেদ বাংলা অ্যান্ড ইংলিশ ফন্ট, মানে হচ্ছে এক ফন্টে দুইটা ফন্ট সাপোর্ট করে। কেমন? সেই ফন্টগুলোও কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। এরপরে আবার কালারিং ফন্ট, এই যে দেখেন এগুলো হচ্ছে কালারিং ফন্ট, রাশেদ কালার ফন্ট। কেমন? এই যে এগুলা সবগুলা কালারিং ফন্ট। আপনারা যতই কালার করেন এগুলা কিন্তু এদের নিজস্ব কালার মতোই থাকবে। এরপরে ফন্ট হচ্ছে রাশেদ ইংলিশ প্রিমিয়াম ফন্ট। দেখছেন অনেক নিচে আসার পরে প্রিমিয়াম ফন্ট ইংলিশটা আসছে। তো আমি আশা করি আর নিচে যাব না, বেশি নিচে গেলে আমার বের করে দিতে পারে, মনে হয় এখন বের করে দিবে। দেখছেন বের করে দিছে আমারে। তো যাই হোক, আমি আর ভিতরে যাবই না। তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো আমি এই অ্যাপটি কিন্তু একটি ওয়েবসাইটে আপলোড করছি। ওই ওয়েবসাইটের অ্যাডমিন ইমন ভাই, এরপরে সজিত ভাই, এরপরে সোহান ভাই, আরো অনেকে অ্যাডমিন আছে। তো বড় বড় মোডার যারা আমাদের ওস্তাদ আর কি, তারা এখানে কিন্তু অ্যাডমিন। তো চলুন আপনাদেরকে ওই ওয়েবসাইটটা পরিচয় করিয়ে দিই, দেন এরপরে কিভাবে আপনারা আমার অ্যাপটা ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। কেমন? দরকার প্রয়োজনে আমি ওই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাইরেক্ট সরাসরি ভিজিট করতে পারবেন। তো আমাদের ওই ওয়েবসাইটটা ভিজিট করতে হলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদের ফোনের নেটটা চালু করতে হবে। চালু করার পরে আপনারা কি করবেন? ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার পরে এই লেখাটি লিখে দিবেন, bdmodar.blogspot.com। কেমন? bdmodar.blogspot.com। এরপরে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার পরে দেখবেন এমন একটি ইন্টারফেস আসবে একদম। এটা হচ্ছে আমাদের হোম পেজ, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে এটা। ওয়েবসাইটের উপরে কিন্তু লেখা আছে RSF রবিউল। কেমন? এই ওয়েবসাইটটা মনে হয় রবিউল ভাই ডিজাইন করছেন, তাই ওনার নাম। তো এখানে কিন্তু আরো দারুণ দারুণ অ্যাপ পেয়ে যাবেন, যেগুলা একদম ফুল মোড। কেমন? আমাদের ওস্তাদরা মোড করছেন। এই যে দেখেন আরো একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা আর একটু নিচে নামবো। নিচে নামলে এখানে দুটো অপশন আসছে। তো আমরা ডাউনলোড নাও যেটা আছে সেটাতে ক্লিক করব। নিচেরটাতে ক্লিক করলে কিন্তু আবার প্রিমিয়াম করতে বলবে, নিচেরটায় ক্লিক করার দরকার নেই। কেমন? তো আমরা এখানে একটু অপেক্ষা করব। ব্যাস, আমরা একটু অপেক্ষা করার পরে আমাদের সামনে কিন্তু এমন একটি ডাউনলোড পপআপ চলে আসবে। তো ডাউনলোড পপআপে কিন্তু সব ইনফরমেশন দেওয়া আছে। আমাদের অ্যাপের সাইজ কেমন? অ্যাপের সাইজ হচ্ছে 430.34 MB। দেখছেন অনেক বড় একটা অ্যাপ। তো যাদের দামি ফোন আছে তারা কিন্তু অ্যাপটা ব্যবহার করে অনেক মজা পাবেন। এরপরে আপনারা কি করবেন? এটা চেক করবেন অ্যাপটি ঠিক আছে কিনা, পিক্সেল অ্যাপ প্রাইম। এরপরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এই ডাউনলোড পপআপটা চলে আসবে। তো আমরা এই ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, আস্তে আস্তে ডাউনলোড হওয়া শুরু করবে। কেমন? তো ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করব। এই যে এটা ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করার পরে আমাদের মেইন স্টোরেজ যেটা সেট মেমরি সেটা ওপেন করব। ওপেন করার পরে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডার ওপেন করব। ডাউনলোড ফোল্ডার ওপেন করার পরে আমরা এখানে খুঁজব আমাদের অ্যাপটা কোথায় আছে, পিক্সেল অ্যাপ প্রাইম। কেমন? একটু নিচে আসবো বা যেখানে আছে আর কি। এই যে এটা হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপ প্রাইম। কেমন? তো আমরা এটাকে যদি ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ফোনের যে নেটটা আছে সেটাকে এখান থেকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের ইনস্টল করার সময় যে একটা অপশন আছে আনসেফ অ্যাপ ব্লকেট বা কিছু একটা লেখা আসে, ওই লেখাটা যেন না আসে সেজন্য আমরা কিন্তু
আমাদের নেটটাকে অফ করে দেব। কেমন? অফ করে দিলে আমাদের ওই লেখাটা কিন্তু আর আসবে না। তো আমরা এখান থেকে আমাদের অ্যাপটাকে ইনস্টল করে নেব। এরপর একটু অপেক্ষা করে নেব। কেমন? তো আমাদের অ্যাপটি সম্পূর্ণ ইনস্টল হয়ে এখানে চলে আসবে। কেমন? তো আমি আপনাদেরকে আরও একটি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এই অ্যাপটা ইনস্টল করতে হলে আপনাদেরকে কিন্তু আগের যে অ্যাপটা আছে পিক্সেল ল্যাব পুরাতন অ্যাপ, সেটাকে ডিলিট করে দিতে হবে। কেমন? তো এরপরে ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যবহার করবেন। ক্লিক করে এখানে অ্যালাউ দিয়ে দিবেন। কেমন? অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ নাই আপনাদের, ব্যাস পুরাদুরে ব্যবহার করবেন। কেমন? আর এই ভিডিওতে আপনারা যদি মোটামুটি লাইক এবং কমেন্ট বা শেয়ার তুলে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী অ্যাপ যেটা আছে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব প্রিমিয়াম, সেই অ্যাপটা কিন্তু আমি রিলিজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সেই অ্যাপটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিই। সেই অ্যাপটা হচ্ছে এইটা, পিক্সেল ল্যাব প্রিমিয়াম। এই যে পিক্সেল ল্যাব প্রিমিয়াম, এটা কিন্তু আরও সুন্দর ওটা চেয়ে। এরপরে সাইজেও কিন্তু কম আছে, মোটামুটি প্রায় অনেকটাই ফোনে সাপোর্ট করবে এই অ্যাপটা। কেমন? তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমি আমার পিক্সেল ল্যাব প্রিমিয়াম অ্যাপটি রিলিজ করব। এরপরে দেন পিক্সেল ল্যাব প্রিমিয়ামের পরে সুপার প্রিমিয়াম কিন্তু আমি রিলিজ করব। কেমন? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে প্রতিদিন যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।